আমাদের ফোনে নানা রকম থার্ড পার্টি অ্যাপ ইউজ করে থাকি, এমনকি আমিও আমার প্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করে রেখেছি যা বেশিরভাগই প্রয়োজন নেই। তবে কিছু কিছু অ্যাপ খুবই গুরুত্বপূর্ণ, এদের কাজ খুবই ইউজফুলি। আজকে আমি আপনাদের এমনই 5টি গুরুত্বপূর্ণ অ্যাপের নাম বলবো যা খুবই দরকারি। এই অ্যাপগুলো খুবই ইউজফুল এবং তার অ্যান্ড্রয়েড লাইফকে খুবই সহজ করে তুলবে। এই অ্যাপগুলো আমি সবসময় ইউজ করে থাকি। তো ভিউয়ার, চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথম যে অ্যাপটির নাম বলবো সেটি হলো ইমেজ রিকগনাইজেশন। অনেক বেশি ইন্টারেস্টেড এই অ্যাপটি। আপনি এমন একটি প্রোডাক্ট দেখেছেন, সেই প্রোডাক্টটির নাম জানেন না, কিছুই জানেন না, কিন্তু আপনার এই প্রোডাক্টটি কেনার জন্য খুবই ইন্টারেস্টেড। আপনি এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে এই অ্যাপটি আপনাকে সাহায্য করবে। এই অ্যাপে আপনি যদি এই প্রোডাক্টটির পিকচার যদি আপনি এই অ্যাপে দিয়ে দেন, তাহলে এই অ্যাপ আপনাকে সার্চ করে বলে দিবে এই প্রোডাক্টটি কোথায় আছে, এর নাম কি এবং এই বিস্তারিত বলবে। বেসিক্যালি আপনি এই অ্যাপটি ইনস্টল করেন প্লে স্টোর থেকে পেয়ে যাবেন, বা ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপের লিঙ্কটি আছে, ক্লিক করে ডাউনলোড করে নেন। সর্বপ্রথম এই অ্যাপটি ওপেন করেন, পরে নিচে অপশন এসে দেখতে পারবেন ক্যামেরা আইকন এবং সেকেন্ড অপশনে দেখতে পারবেন সিলেক্ট এ পিকচার। আপনি এখানে ছবি তুলেও এখানে আপলোড দিতে পারবেন। আবার সেকেন্ড, আপনি এখানে পিকচার গ্যালারি থেকে ডিফল্ট ভাবেও এখানে আপলোড দিতে পারবেন। যখন আপনি এখানে পিকচারটি আপলোড দিবেন তখন ক্রপ নামে একটি অপশন দেখতে পাবেন। এরপরে সার্চিং শুরু হয়ে যাবে, তারপরে স্ক্রল ডাউন করে নিচে গিয়ে অপশন দেখতে পারবেন, পরে কিছু অপশন দেখতে পাবেন, পরে প্রোডাক্টে কেনার লিঙ্ক বা প্রোডাক্টের নাম, প্রোডাক্টটি কি, বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনি এই অ্যাপে দেখতে পাবেন। আমি আজকে যে সেকেন্ড অ্যাপটি নিয়ে আলোচনা করব সেটি হলো লাস্ট পাস অ্যাপটি মূলত যারা পাসওয়ার্ড ভুলে যায় তাদের জন্য। আমরা সবাই প্রচুর ফেসবুক, ইনস্টাগ্রাম, জিমেল, টুইটারে অ্যাকাউন্ট খুলি। এই অ্যাকাউন্টগুলো পাসওয়ার্ড যে দিয়েছি তা মনে রাখতে পারি না। যারা পাসওয়ার্ড দিয়ে ভুলে যান তাদের জন্য এই অ্যাপটি গুরুত্বপূর্ণ। তাদের জন্য সবচেয়ে ভালো সলিউশন নিয়ে এলো লাস্ট পাস। অনেকে আছে পাসওয়ার্ড লিখে রাখেন, পাসওয়ার্ড লিখে রাখার থেকে পাসওয়ার্ড সেভ রাখা এই বুদ্ধিমানের কাজ। আমি যদি যে কোনো ফেসবুক বা ইনস্টাগ্রাম যে কোনো অ্যাকাউন্টটি ওপেন করতে চাই, তাহলে লাস্ট পাস থেকে অটোমেটিক পাসওয়ার্ডটি উঠে যাবে এবং লগ ইন হয়ে যাবে। এর ফলে আপনি সহজেই পাসওয়ার্ডটি টাইপ করতে হবে। এটি পিসিতেও ইউজ করা যায় এক্সটেনশন হিসাবে। আপনি চাইলে লাস্ট পাসওয়ার্ডটি রিসেট করে রাখতে পারেন। আপনি চাইলে লাস্ট পাসওয়ার্ডটি রিসেট করে রাখতে পারেন। ওপো জেনারেটরে যে স্ট্রং পাসওয়ার্ড আছে সেগুলো আপনি সেখানে ইউজ করতে পারেন, তাহলে আপনি পাসওয়ার্ড মনে রাখতে হবে না। ভুলে গেলেও সমস্যা নাই, কোনো হ্যাকারও হ্যাক করতে পারবে না, কারণ আপনার পাসওয়ার্ডটি অনেক স্ট্রং দিয়েছে। আপনি সহজে যদি পাসওয়ার্ড দেন তাহলে অনেক হ্যাকার আছে তা হ্যাক করে ফেলে। তাই এখানে কঠিন যদি পাসওয়ার্ড দেন তাহলে মনে রাখার দরকার নাই, সে অ্যাপটি অটোমেটিকলি আপনার পাসওয়ার্ডটি ম্যানেজ করে নেবে। আপনি মাত্র একটি পাসওয়ার্ড মনে রাখলে আপনার যত সোশ্যাল মিডিয়ার সবগুলো পাসওয়ার্ড বের করতে পারবেন। আপনি যে লাস্ট পাসের অ্যাকাউন্টটি খুলেছেন সেই পাসওয়ার্ডটা আপনার মনে রাখতে হবে। এটি মনে রাখলে আপনি সবগুলো পাসওয়ার্ড অটোমেটিকই উঠে যাবে যখন আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো লগ ইন করতে যান। গুরুত্বপূর্ণ হলো আপনি এই লাস্ট পাস বায়োমেট্রিক, আপনার ফোনে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে সেটি ইউজ করতে পারেন, ফলে আপনার পাসওয়ার্ডের ভেতর থেকে মুক্তি পেতে পারে। এই অ্যাপের ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো। নেক্সট যে অ্যাপটি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে এটি হলো ইউনিভার্সাল কপি। এটি গুরুত্বপূর্ণ যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা যারা টেক্সট কপি করে, এরকম পার্সোনালদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন। আপনি আপনার ডিসপ্লে যে কোনো জায়গা থেকে টেক্সট কপি করতে পারবেন। এই অ্যাপটি খুবই ইন্টারেস্টেড এবং খুবই মজাদার। প্রথমে আপনি এই অ্যাপটি ওপেন করে যা পারমিশন আছে সবগুলো দিয়ে দেন, তারপরে ডিফল্ট মোড সিলেক্ট করেন, দেন অন করেন। তো আপনি নোটিফিকেশন এখন টার্ন অন করতে পারবেন। আপনার ফোনে যে রিসেট বাটন আছে সেখানে ট্যাপ করে ধরে রাখলেও এটি অন হয়ে যাবে। তারপর দেখতে পাবেন স্ক্রিনের সব জায়গায় এই টেক্সট কপি হয়ে যাচ্ছে।
আপনাদের মধ্যে নেক্সট যে অ্যাপ্লিকেশনটি আমি শেয়ার করব সেটি হলো IFTTT। এটি হয়তো অনেকেই চিনেন। এর ফুল মিনিং হলো ইফ দিস দেন দ্যাট। এই অ্যাপের মধ্যে আপনারা নানান রকম সোশ্যাল মিডিয়ার সাথে ইন্টিগ্রেট করতে পারবেন। এক্সাম্পল, আপনি যখন একটি সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকে একটি পোস্ট দিবেন, সেটি অটোমেটিকলি ইনস্টাগ্রাম, টুইটার বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া এটি পোস্ট হয়ে যাবে। তার মানে আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোই একই সাথে একই কন্টেন্ট পোস্ট করতে পারবেন এই অ্যাপটির সাহায্যে। তার ফলে সকল সোশ্যাল মিডিয়া ভালো একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারে। এছাড়াও অ্যাপে নানা রকম ফিচার আছে যা আপনার দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। IFTTT লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো, যদি কেউ ইউজ না করেন তাহলে দেখে নিতে পারেন। নেক্সট যে অ্যাপটি সম্পর্কে বলবো সেটি গুগলের একটি অ্যাপ, গুগল টেক্সট এবং গুগল কিপ। এ দুটি প্রায় সিমিলার একটি অ্যাপ। এ দুটি হলো আপনার দৈনন্দিন জীবনে যা কাজ আছে তা সেট করে রাখতে পারেন। আজ কি কাজ করবেন, কাল কি কাজ করবেন, ফিউচারে কি কি কাজ করবেন, আপনার কি কি কাজ বাকি আছে, কি কি পরে করবেন, সেগুলো আপনি একটি নোট আকারে এই অ্যাপের মধ্যে সেট করে রাখতে পারেন। এর ফলে আপনি যদি কোনো কাজ শেষ হলে সেটি টিক মার্কে দিয়ে দিতে পারবেন। তখন যে কাজগুলা কমপ্লিট হয়েছে সেটি কমপ্লিট লিস্টে দেখাবে, আর যে কাজগুলা পেন্ডিং আছে সেগুলা পেন্ডিং লিস্টে দেখাবে। এর ফলে আপনার একটি মোটিভেশন চলে আসবে, পরবর্তীতে আরো কাজ করতে হবে এরকম একটি মোটিভেশন চলে আসবে। এর ফলে আপনার লাইফে কাজ করার আগ্রহ জাগবে। এই অ্যাপটি খুবই গুরুত্বপূর্ণ, আপনি এটি ইউজ করতে পারেন। আর সেকেন্ড যে গুগল কিপ, এটি একটি গুরুত্বপূর্ণ একটি অ্যাপ। যারা বিভিন্ন ধরনের লেখালেখি পছন্দ করেন তা সেভ করে রাখতে বা বিভিন্ন ধরনের টেক্সট এখানে সেভ করে রাখতে পারবেন, বা এখানে আরো পিকচারও সেভ করে রাখতে পারবেন। এই দুটি গুগলের অ্যাপ দুটি জিমেলের সাথে আপনি কানেক্ট করতে পারেন, তার ফলে আপনার ডাটা লস হওয়ার সম্ভাবনা নাই। আপনি জিমেল অ্যাকাউন্ট যে ডিভাইসে লগ ইন করবেন সেই ডিভাইসে প্রিভিয়াস ডেটাগুলো দেখতে পারবেন। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আপনার এই 5টি অ্যাপের মধ্যে কোনটি আপনার ভালো লেগেছে সেটি আপনার কমেন্ট বক্সে জানান, তাহলে আমরা বুঝতে পারবো আপনার ইন্টারেস্টেড কিরকম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেন। থ্যাংক ইউ।